মাত্র 20 ঘন্টার ব্যবধানে দুইটি পৃথক অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক এবং নেশা সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হল এডিনগর থানার পুলিশ। দুই ঘটনায় ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এডিনগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত দুইটি পৃথক অভিযানে এক বাংলাদেশি নাগরিক এবং প্রচুর নেশা সামগ্রী সহ এক ড্রাগস পেডলারকে জালে তুলতে সক্ষম হয়েছে এডিনগর থানার পুলিশ। মঙ্গলবার এডিনগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, সোমবার দুপুরে তাদের কাছে খবর আসে ক্যাম্পের বাজারের গজারিয়া এলাকায় এক বাংলাদেশি যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে এডিনগর থানা, আমতলী থানা এবং বিএসএফ এর জওয়ানদের নিয়ে একটি টিম দল গঠন করে এডিনগর থানার পুলিশ। এই যৌথ টিমটি গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে। দ্বিতীয় যুবকের নাম আলী হোসেন। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অধীনে। গত বেশ কিছুদিন ধরে সে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় এসে বসবাস করছিল। গজারিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ফের বাংলাদেশের চলে যাওয়ার চেষ্টা করেছিল সে। পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে ভারতীয় মুদ্রায় 8,000 টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজারিয়া শিপাট রোডে বিপ্লব দে সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য। যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা হচ্ছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগ্যালভাবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কোপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি। এর নাম বিপ্লব দে, বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার। আজকে সকাল 10:50 আমরা খবরটা আসে, তাকে 11টার দিকে আমরা ডিটেন করি। এগুলা বাজার মূল্য প্রায় 50,000, স্কোপগুলোরও বাজার মূল্য প্রায় 50, প্রায় 1 লাখ টাকার উপরে মাল আমরা বাজেয়াপ্ত করেছি। এখন অব্দি কিছু পাওয়া যায়নি, বাকি আমরা তদন্ত করছি যে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলা একটা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করব। না, তার কাছ থেকে কোনো আমরা ক্যাশ টাকা